প্রথমে আছে রাশি। তো রাশি কি দেখো তো, বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। ওকে, বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। তো ওই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে পদার্থবিজ্ঞানে শুধু ভর আর শক্তি নিয়ে আলোচনা করা হয়। তো তুমি তোমার আশপাশে যা কিছু দেখবা সবকিছুই দেখবা হয় ভর নয়তো শক্তি। শুধুমাত্র কিছু কিছু জিনিস আছে যেটা ভর ও শক্তির মধ্যে কোনোটার মধ্যেই পড়ে না। সেরকম সেইটার সাথে রিলেটেড এখানে একটা বিষয় আছে যে পদার্থবিজ্ঞানে শুধুমাত্র রাশি নিয়ে আলোচনা করা হয়। কি বললাম বলতো, পদার্থবিজ্ঞানে শুধুমাত্র রাশি নিয়ে আলোচনা করা হয়। পদার্থবিজ্ঞানে শুধুমাত্র রাশি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ যেটা রাশি শুধুমাত্র সেটা নিয়ে আলোচনা করা হবে। রাশি হলে আলোচনা হবে, রাশি না হলে আলোচনা হবে না। ওকে, তো রাশি মানে কি? রাশি মানে হচ্ছে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায়, বস্তু জগতে যেটাকে পরিমাপ করা যাবে সেটাকে আমরা রাশি বলবো। তো একটু খেয়াল করে দেখো তো তোমার আশপাশে কি কি আছে যেটাকে পরিমাপ করা যায়, বরং খোঁজো এমন কি আছে যেটাকে পরিমাপ করা যায় না। তুমি খুঁজে দেখো, বেশিরভাগ অংশই তুমি খুঁজে পাবা যেগুলোকে পরিমাপ করা যায়। পরিমাপ করা যায় না এরকম কি আছে খোঁজো, একটু খোঁজো, দেখো তোমার আশপাশে দেখো কি কি আছে যেগুলো পরিমাপ করা যায় না। অনেকে বলতে পারে আলো। ঠিক আছে, 9-10 লেভেল পর্যন্ত তোমার কাছে আলো মনেই হতে পারে যে পরিমাপ করা যায় না, কিন্তু আসলে আলো পরিমাপ করা যায়। এরকম আর অনেক কিছুই পরিমাপ করা যায়। ঠিক আছে, তো আমি বলি কিছু জিনিস আছে যেগুলো পরিমাপ করা যায় না, যেমন মনের অনুভূতি, আনন্দ, দুঃখ, বেদনা, প্রেম, ভালোবাসা। এই ব্যাপারগুলো পরিমাপ করা যায় না। যেহেতু এগুলোকে পরিমাপ করা যায় না, তাই এদের কোনো সংখ্যাগত মান নেই। তাই এগুলোকে পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয় না। ঠিক আছে, এবং এগুলো ভর ও শক্তি কোনোটার মধ্যেই পড়ে না। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমি বলে থাকি বা এটাই সত্য যে গণিত হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষা। গণিত হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষা, মনে রাখবা গণিত পদার্থবিজ্ঞানের ভাষা। আচ্ছা, এখন গণিত যদি পদার্থবিজ্ঞানের ভাষা হয়, তাহলে কোনো একটা জিনিসকে প্রকাশ করার জন্য, ব্যাখ্যা করার জন্য আমাদেরকে গণিত থাকতে হবে বা সংখ্যা থাকতে হবে। তাহলে যে জিনিসটাকে পরিমাপ করা যায় না, যেই জিনিসটাকে পরিমাপ করা যায় না অর্থাৎ রাশি না, পরিমাপ না করতে পারলে সেটাকে সংখ্যায় কনভার্ট করা যায় না। কোন একটা ঘটনা দেখো, যখন কোন একটা ঘটনা ঘটে, যখন কোনো একটা ঘটনা ঘটে আমরা সেই ঘটনাকে সংখ্যায় রূপান্তর করি। কিসে রূপান্তর করি বলতো? সংখ্যায় রূপান্তর করি। কিসের মাধ্যমে রূপান্তর করি? পরিমাপের মাধ্যমে সংখ্যায় রূপান্তর করি। কোনো একটা ঘটনাকে পরিমাপের মাধ্যমে সংখ্যায় রূপান্তর করি, তারপর সেই সংখ্যাকে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে ফলাফল বের করি। বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে ফলাফল বের করি, ক্যালকুলেশন করে ফলাফল বের করি। তারপর সেই ফলাফলের ভিত্তিতে পদার্থবিজ্ঞানের বিভিন্ন থিওরি তত্ত্বের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত দেই যে এই ঘটনার ফলাফল কি হতে পারে। তাইলে কোনো একটা যে রাশি বা কোনো একটা জিনিস যদি পরিমাপ করাই না যায়, সেটাকে যদি সেই ঘটনাকে যদি সংখ্যাতে রূপান্তর করাই না যায়, তাহলে সেটাকে তুমি কেমনে ক্যালকুলেশন করবো আর কি সিদ্ধান্ত নিবা? বুঝতে পারছো আমার কথা? তো আনন্দ, দুঃখ, বেদনা, প্রেম, ভালোবাসা এগুলো পরিমাপ করার যন্ত্র যদি কোনোদিন পাওয়া যায়, সেদিন হয়তোবা এই বিষয়গুলো পদার্থবিজ্ঞানে আলোচনা হইলেও হইতে পারে। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। তো এখন আসলে এই রাশি দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি কি? যে রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, নিজে নিজে পরিমাপ করা যায়, মৌলিক রাশি ফিক্সড। আচ্ছা, এরপর যৌগিক রাশি কি? একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে নতুন রাশি পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক রাশি। আমি একটু উদাহরণ দিই। যদি আমি তোমাকে বলি যে তোমার দৈর্ঘ্য কত, তোমার হাইট কত, তুমি ফিতা দিয়ে শুধু মাপবা, ফিতা দিয়ে শুধু দৈর্ঘ্য মাপবা, হয়ে গেল তোমার হাইট পেয়ে গেল। এটা মৌলিক রাশি, কারণ এটার জন্য একবার পরিমাপ করা, একটা রাশি পরিমাপ করা লাগছে। এবার আসো, আমি আমি দেখলাম তুমি দৌড়ে যাচ্ছ বা হচ্ছে মোটরসাইকেল নিয়ে যাচ্ছ বা হেঁটে যাচ্ছ। ঠিক আছে, সে সময় ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কত স্পিডে যাচ্ছ। এখন যদি তোমার এই যে স্পিড কত এটার উত্তর দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিভাবে বলতে হবে যে আমি এত স্পিডে যাচ্ছি যে 1 ঘন্টায় 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করি, অর্থাৎ 50 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করি। তাহলে এই জায়গাতে তোমাকে কয়বার পরিমাপ করা লাগবে? একবার ঘন্টা সময় পরিমাপ করা লাগতেছে, আর একবার কিলোমিটার দূরত্ব পরিমাপ করা লাগতেছে। তো এই যে দুইটা জিনিস পরিমাপ করা লাগতেছে, তাহলে এটা কি হইলো বলো তো? মৌলিক রাশি নাকি যৌগিক রাশি? এটা অবশ্যই যৌগিক রাশি। মৌলিক রাশি আমাদের বস্তু জগতে ফিক্সড, এবং এটা হচ্ছে 7টা। 7টা মৌলিক একক কি দেখো, তুমি এখানে একক সহ দেখতে পাচ্ছ কিনা? প্রথমে আছে দৈর্ঘ্য, লেন্থ, তারপর আছে ভর, ম্যাচ, সময়, টাইম, তাপমাত্রা, টেম্পারেচার, তারপর আছে তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা এবং পদার্থের পরিমাণ। হ্যাঁ,
তো এই 7টা হচ্ছে মৌলিক রাশি এবং এর পাশে আহ, প্রতীকগুলো দেওয়া আছে। দৈর্ঘ্যের প্রতীক কোনটাকে কি প্রতীক দ্বারা আমরা প্রকাশ করবো সেই প্রতীকগুলো দেওয়া আছে। দৈর্ঘ্যের ক্ষেত্রে এল, ভরের ক্ষেত্রে এম, সময় টি, তাপমাত্রা থিটা বা টি, বড় হাতের টি। আচ্ছা, সময়কে সাধারণত ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ আই, দীপন ক্ষমতা এল ভি এবং পদার্থের পরিমাণ এন। এরপর এদের এককটাও এখানে দেওয়া আছে, এককগুলো দেওয়া আছে, দেখো এসআই একক দেওয়া আছে এবং পাশে সেই এককের আবার প্রতীকগুলোও দেওয়া আছে। দৈর্ঘ্যের একক মিটার, এগুলো তোমরা জানো আশা করি। ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রা কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। ওকে, এবং এগুলার এককের আবার সংক্ষিপ্ত যে প্রকাশ সেটা দেওয়া আছে। দেখো এই 7টা হচ্ছে মৌলিক রাশি এবং মৌলিক রাশির 7টা মৌলিক একক। এরপরে আসো রাশিকে দিকের উপর ভিত্তি করে, দিক প্রকাশ ভঙ্গির উপর ভিত্তি করে, অর্থাৎ প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় কি হয় না এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো যদি কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট হয়, দিকের প্রয়োজন না হয়, তবে সেটাকে বলা হয় স্কেলার রাশি। আর যদি কোনো রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তবে সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। যেমন একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে তোমার হাইট কত বা আমার হাইট কত, তাহলে আমি শুধু বলে বলে ফেললাম যে আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি বা সামথিং কিছু একটা বললাম, হয়ে গেল। তো এই জায়গায় কিন্তু রিপিট কোনো কোশ্চেন আসে না যে 5 ফুট 5 ইঞ্চি কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে না পাতাল দিকে, এই প্রশ্ন কিন্তু এখানে আসে না। অর্থাৎ এই রাশিকে প্রকাশ করার জন্য আহ, শুধু মানই যথেষ্ট, দিকের প্রয়োজন হয় না। এরকম রাশিকে আমরা বলবো যে স্কেলার রাশি। আর যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় লাগবে। যেমন ধরো যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আপনার বাসা কোথায়, আমি তো তোমাকে উত্তর দিলাম এখান থেকে 5 কিলোমিটার দূরে। এখন 5 কিলোমিটার দূরে তুমি কোন দিকে যাবা? সামনে পিছনে উত্তর দক্ষিণ নাকি 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কত ডিগ্রি করে যাবে, কোন দিকে যাবা? তুমি কখনোই আমার বাড়ি খুঁজে পাবা না। ঠিক আছে, আমার বাসা তুমি খুব সহজে খুঁজে পাবা না। এখানে এই রাশিটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিকটা উল্লেখ করে দিতে হবে যে এই দিকে এত কিলোমিটার বা এত দূরে যেতে হবে। এটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির প্রকাশ যদি আমরা একটু বলি, ভেক্টর রাশি বিভিন্নভাবে প্রকাশ করা যায়। যেমন বেগ একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে আমরা এর উপরে একটা অ্যারো দিয়ে প্রকাশ করতে পারি, বহুল প্রচলিত, অথবা এর উপর একটা বার দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এর নিচে একটা বার দিয়ে প্রকাশ করতে পারি, আরো বেশ কিছু ভাবে প্রকাশ করা যায়, মোটা অক্ষর করে বোল্ড অক্ষর করে লেখা যায়। হ্যাঁ, এরকম ভাবে প্রকাশ করা যায়।